তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। তো কী রেসিপি, চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো আমি আজকে তৈরি করতে চলেছি ছানার তৈরি মিষ্টি। তো ছানার তৈরি মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে প্রথমে গরম করে নিয়েছি। উষ্ণ গরম হয়ে গেলে আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা তৈরির পাউডার। তোমরা এখানে ভিনিগার ইউজ করতে পারো, আবার লেবুর রসও ইউজ করতে পারো। তো আমি এখানে ছানা তৈরি পাউডার ইউজ করছি। তো দেওয়ার পর ছানা তৈরি পাউডারটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এরকম আমার দুধটা ফেটে গিয়ে ছানা চলে আসবে, তৈরি হয়ে যাবে। তো এরপর এই ছানাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা বোলের মধ্যে বা বাটির মধ্যে ঢেলে নেব। তো এবার ঢেলে নেওয়ার পর আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি। তোমরা এখানে একটা কাপড় নেবে বা একটা ছাঁকনি হলেও চলবে। তো আমি এখানে সুতির কাপড় নিয়েছি, সেখানে আমি ঢেলে দিচ্ছি। তো এখানে ঢেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ জলটা, যে ছানার তৈরি থেকে যে জলটা বেরিয়ে আসছে, সেই জলটা আমি বের করে নেব বা ছেঁকে নেব। তো আমার এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর আমি একটা পাথর দিয়ে আমি সেটা ঢেকে রেখেছি। জলটা ছাড়িয়ে নিয়ে আমি ঢেকে রেখেছি। তো এরপর অন্য এক দিকে আমি গ্যাসের উনুনে আমি হালকা হাফ লিটারের মতো কিছু দুধ দিয়েছি। এবার সেই দুধটাকে ঘন করে নিতে হবে। ঘন করে নেওয়ার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দুধ নিয়ে জাল দিচ্ছি। অনেকক্ষণ ঘন বা ক্ষীর করে নিতে হবে। তো তারপরে এখানে আমি হালকা চিনি দিয়েছি। চিনি দিয়ে আমার এখানে দুধটা ঘন হয়ে চলে আসলে আমি এরপর এই ক্ষীরটাকে আমি নামিয়ে নেব। তো এরকম করে তোমরা দুধটাকে অনেকক্ষণ জাল দিতেই থাকবে যতক্ষণ না ক্ষীর হয়ে আসছে। বা তোমরা এখানে কোকোনাট মিল্ক ইউজ করতে পারো, তোমাদের মন মতো, তোমাদের যেটা স্যুট করবে বা তোমাদের যেটা ভালো লাগবে, তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করতে পারো। তো এরপরে এই যে আমার এখানে আমি ঢেকে রেখেছিলাম কিছুটা ছানা, এবার সেখান থেকে অর্ধেক ছানা আমি নিয়ে একটা আলাদা থালায় আমি মাখিয়ে নেব, আর অর্ধেক ছানাটা আমি রেখে দিব। দেখো এখানে আমি একটা থালায় নিয়েছি। এবার এই ছানাটাকে আমি কিছুক্ষণ মলায়েম করে নেব বা কিছুক্ষণ এরকম করে আমি মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি হালকা চিনি দিয়েছি, অল্প পরিমাণে চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারবে। বেশি চিনি এখানে অ্যাড করবে না। তোমরা তোমাদের মিষ্টি মতো, স্বাদ মতো সামান্য চিনি ব্যবহার করতে পারো, বা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা বেশি চিনি নিতে পারো, কিন্তু খুব বেশি না। এবার যতক্ষণ না পর্যন্ত মলায়ম হচ্ছে ভালো মতন, ততক্ষণ আমি মাখিয়ে নিয়েছি। এবার যেই প্যানে আমি ক্ষীর বানিয়েছি সেই প্যানেই আমি এই ছানাটাকে দিয়ে দেব। এই ছানাটাকে দিয়ে দেওয়ার পর আমি এই ছানাটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নিতে যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে ক্ষীরটা দিয়ে দেবো। তো এখানে আমার ক্ষীরটা কিছুটা অল্প পরিমাণে ঘন হয়েছে। তো আমি এখানে সেরকম করে নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা ক্ষীর নেবে বা কোকোনাট মিল্কও ইউজ করতে পারো। তো এরপর আমার নিয়ে যাওয়ার পর আমার এখানে ছানার যে মিষ্টিটা সেটা আমি তৈরি করে ফেলেছি। এবার সেটা আমি থালায় ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর বাকি যে ছানাটা আছে সেই ছানাটা দিয়ে আমি দুটো মিক্স করে নেব। মিক্স করার পর আমি আবার কিছুক্ষণ মলায়েম করে নেব। তো এবার মলায়েম করে নেওয়ার পর আমি গোল গোল মিষ্টির শেপে আমি করে নেব, গোল গোল মিষ্টি। তো আমার এখানে তৈরি ছানার তৈরি মিষ্টি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে।